কখনো তো বলিনি প্রভু তুমি আমাকে কিছু দাও বা না দাও, তাতে আমারও কোনো দুঃখ নাই। অন্তত পক্ষে তুমি নিজে ভালো থাকো। যারা গৌড়ের প্রেমী, গৌড় অনুরাগী ভক্ত, তারা সব সময় গোবিন্দকে বলে গৌর হরি। সব সময় তো তোমার কাছ থেকে চেয়ে গেলাম, দুহাত ভরে তুমি আমাকে দিয়েছো, কিন্তু আমি তো তোমাকে কোনোদিনই কিছু দিতে পারিনি। এই জগতে যাহা কিছু আছে তোমারই সৃষ্টি, একটি বৃক্ষের ফুল তাও তোমার সৃষ্টি। এই জগতে তো তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই। কোনদিন বৃক্ষ থেকে একটি পুষ্প তুলে এনে বলিনি দয়াময় তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই, শুধু এই একটি মাত্র পুষ্প। এই পুষ্প আমি আমার নয়নে গঙ্গা জলে ধৌত করে তোমার চরণে অর্পণ করলাম, তুমি দাস বলে গ্রহণ করো। কি দিব তোমাকে, কি আছে আমার দয়াময়, শুধুই আমার নয়ন গঙ্গা জলে ছাড়াই আর কিছু নেই। আমার নয়ন গঙ্গা জল ছাড়া তোমাকে দেবার মতো আর কিছু নেই। কি দিব তোমাকে প্রভুকে দেবার মতো কি আমাদের কাছে কিছু আছে? যে বাতাসটা আমরা ভগবানকে অর্পণ করি সেটাও তো তার দেওয়া, আমরা শুধু নিজে হাতে তৈরি করি, তৈরি করে আমার গৌর হরিকে দিই। তাই নদীয়ার মধ্যে এক স্বজনে আরেক স্বজনীকে ডেকে ডেকে বলছি, স্বজনী রে আমি গিয়েছিলাম সুরধনী গঙ্গার কুলে, সুরধনী গঙ্গার কুলে গিয়ে আমি এক রূপের মানুষকে দর্শন করে এলাম। এ যেন রূপ নয় স্বজনী রে, অস্বজনী যে রূপে দেখে আমি মনোভোলা হয়ে গেলাম, যে রূপে দেখে আমার আমিত্বকে আমি ভুলে গেলাম। শোনো শোনো স্বজনী রে, আমি কোথায় গেলে রূপে রূপের
রূপে দেখা রূপের সন্ধান আমি জানি না, তাই আমি গিয়েছিলাম শুরু ধরে গঙ্গার কোলে। আহারে আহা মরে মরে, এ যেন রূপ নয় সজনী, কর্ষিত কাঞ্চনা করষণ করা এক রূপের মাধুর্য দর্শন করে জগতের সমস্ত কিছুই আমি ভুলে গিয়েছি সখী। সজনী রে, আমি ভুলে গিয়েছি আমার আমিত্ব, আমি ভুলে গিয়েছি আমার কামনা বাসনা, কামনা বাসনা তাই দয়াময় দিন বন্ধু হে আর কত থাকবো অভিমানের আসনে বসে, কবে আমি অভিমানের আসন ছেড়ে তোমার সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে কবে আমার নয়ন জলে ভক্তের চরণ আমি ধোয়াইতে ধুয়াইতে পারি ভক্তের নয় আমি কবে নয়ন
চরণ ধোয়াইতে আমি ধোয়াতে পারি ওরে অভিমানে ওরে ভক্ত আমার নয়ন জলে যেন ধোয়াই ধোয়াইতে পারি প্রভু কবে নয়ন জলে ভক্তের চরণ ধোয়াতে পারব কবে আমার এই জগৎটা ধন্য হবে বলো আকাশে যদি কখনো মেঘ লাগে ওই আকাশে মেঘ লাগলে দুঃখটা হলেও বৃষ্টি কিন্তু পড়বে আকাশে যদি কখনো ঘন কালো মেঘটা লাগে ওই আকাশ থেকে দুঃখটা হলেও বৃষ্টি ধরবে ঠিক তদ্রূপ ভক্তের হৃদয়ে যদি কৃষ্ণ প্রেমের মেঘটা একবারে লেগে যায় ভক্তের অন্তরে যদি কৃষ্ণ কালো ঘন মেঘটা একবারে লাগে ভক্তের নয়ন থেকে দুফোঁটা হলেও বৃষ্টি কিন্তু ঝরবে সজনে ওই রূপটি দেখে আমি যে কেমন জানি হয়ে গেছি ওই এমন মধুর্য মণ্ডিত রবি দেখে বদন দেখে ওই নাম শুনে আমি কি আর ভালো থাকতে পারি বলো সজনী সজনী নিরমল গোড়াতন কৌশিক কাঞ্চন জন করশন করা রূপ দেখে আমি যে বিভোর হয়ে গেছি জাগতিক জগতে যদি কোন সর্প কাউকে যদি হাতে দংশন করে যেখানে দংশন করে তার কিছুটা উপরে বাঁধন দিলে ওই ব্যক্তিকে কিছুক্ষণের জন্য বাঁচিয়ে রাখা যায় যেখানে দংশন করে তার কিছুটা উপরে বাঁধন দিলে ওই ব্যক্তিকে বাঁচিয়ে রাখা যাবে কিন্তু বাবা কোন সাপ যদি কারো হৃদয়ে দংশন করে কারো যদি অন্তরে একবার দর্শন করে তাহলে ওই ব্যক্তিকে আর বাঁচানো যাবে আর বাঁচানো যাবে না সজনী রে গৌর রূপ সর্প আমাকে হৃদয়ে দংশন করেছে
আমি তো আর ভালো থাকতে পারি। তাই বৈষ্ণব আচার্য বললেন, লীলা স্মরণ করে বৈষ্ণব আচার্য এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, হে রে, তোমরাও স্বজনের মতো হও। স্বজনকে যেমন আজকে গৌর সর্প দংশন করেছে, তোমরা যদি কৃষ্ণ প্রেমের পাগল হও, তোমাদেরকেও একদিন দংশন করবে। তাই বলছে, ওরে ভাব ভোজা দংশালা মধুমনে দংশন করেছে আমার হৃদয়ে, অন্তরে কাঁপিয়ে ধরো। যখন আমাকে আমার গৌর সর্প দংশন করেছে, তখন কি আর ভালো থাকতে পারি সজনী? ও সজনী, जब हम पे खुलो गोरा आकुला दिके विधि को नहीं पावे मदन मनोलस मन भरा। सजनी रे जब हम पे खुलो गोरा कि आर बोलबो गौर रूपेर कथा।
বলার মতো তো আমার কাছে কোনো ভাষা জ্ঞান নেই। আমার গৌর তার লীলার কথা তার প্রতিবদনেও বলে শেষ করতে পারেনি। তাহলে আমি একটা মানুষ হয়ে তার লীলার কথা এক বদনে কেমন করে শেষ করব বলো? আমি শেষ করতে পারবো না। তাই গৌরে হে, তোমার অন্তর্গত প্রাণ ভক্ত যদি তোমাকে এমন ভাবে দর্শন করে, তুমি আর কেন অধরে দাঁড়িয়ে আছো? এসো না গৌরে হে, ভক্তকে একবার দর্শন দাও। তোমার ভক্ত যে তোমাকে ছাড়া কিছু বোঝে না। এই জগতে আমরা সকলেই বলে থাকি দয়াময়, এই জগতে তুমি আমার হও বা না হও, আমি তোমার হয়ে গেলাম। জগতে তুমি আমার হও বা না হও, আমার কোনো দুঃখ নেই। কিন্তু প্রভু, আজ থেকে আমি তোমার হলাম। তৎকর্ম ভাবক বৈষ্ণব আরো ভাবনার মাঝে গিয়ে ডুবে গিয়ে বললে, দয়াময়, আমি তোমারও হতে পারবো না জানি, আমি তোমার হতে পারবো না। কেন?